ভাই একটা ফটো তুলে দেবে, একটা ফটো তুলে দেবে। ও আমার তুলবে, আমার ফোন দিয়ে। ফার্স্ট টাইম আমি রায়গঞ্জ বাইপাসের ওপর দিয়ে বাইক চালাচ্ছি, আর ভাই এত সুন্দর বাইপাসটা ভাই, সেই লেভেলের বাইপাস করেছে গাইস, কি বলবো। এই যে দেখতে পাচ্ছ পাশে মানে মিডিলে এইসব ফুলের গাছগুলো লাগিয়েছে, এগুলো আরো 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 সুন্দর করছে। ও ভাই কি কি কপাল আমার, একটা ট্রেন যেতে না যেতে আবার একটা ট্রেন। ওয়াও, পিছনে আমি ছিলাম ভাই, এক্ষুনি আমিও মরে যেতাম ভাই, সিরিয়াসলি। ওই কোনো আইডিয়া আছে কি হলো দেখুন তো, ভেঙে পুরো শালা পাগল, শালা এক নম্বরে একবারে এরকম বেরিয়েছে ডান দিক থেকে। এই যাব হচ্ছে আমি ইসলামপুর, পুরুষ করে আর একটু হলে উড়ে গেছিল তোমরা, জাহান্নামে চলে যেত, জাহান্নামে। হাই ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছো সব, আশা করি সব ভালো আছো। আর টাইটেল আর থাম্বনেল থেকে তোমরা বুঝতেই পেরে গেছো আমি কোথায় যাচ্ছি। তো আজকে যাচ্ছি হচ্ছে লং রাইডে নর্থ বেঙ্গলের দিকে। এই সব দেখো এক্ষুনি উঠলাম, ঠান্ডাতে ওঠানোর ইচ্ছা করছে না, এত ঠান্ডা না ভেবেছিলাম 4টার দিকে বেরোবো, কিন্তু বেরোনো হয়নি। বাইকে সব লাগেজ প্যাগেজ সব ইয়ে করা কমপ্লিট হয়ে গেছে, বাঁধা কমপ্লিট হয়ে গেছে। তো চলো ডিরেক্টলি দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। গাইস বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। তো আমরা এখন যাব হচ্ছে সোজা, এটা দিয়ে হচ্ছে যাব হচ্ছে বারাসাত থেকে তারপরে যাব হচ্ছে বড় জাগুলি, আমডাঙ্গা হয়ে NH12 ধরবো। মানে তোমরা এর আগের ভিডিওতে দেখবে আমি যখন গেছিলাম কলকাতা টু মালদা, তো ওই সেম রাস্তায় আর কি। তো এখন টাইম হয়েছে 7:41, তো মোটামুটি 8টা প্রায় বেজে আসলো। আর এখন তো ঠান্ডার সময়, তো রাইডিং জ্যাকেট ছাড়া কোথাও যাওয়া ইম্পসিবল ভাই, ইম্পসিবল। আর তোমরা কেউ সাপোর্ট করছো না ভাই ভিডিওতে, ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, কমেন্ট করছো না, আর সাবস্ক্রাইব তো একদমই করছো না। তো তোমাদের কাছে হাম্বল রিকোয়েস্ট, তোমরা অবশ্যই ভাই ভিডিও যখন দেখছো, চ্যানেলে ঢুকছো, তো অবশ্যই একটা করে লাইক কমেন্ট করে যেও, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। কিছুই চাই না ভাই, তোমরা একটু করে সাপোর্ট করবে, এটাই চাই। বাড়ি থেকে প্রায় 60 কিলোমিটারের মতো চলে এসেছি। আর এখান থেকে রানাঘাটের ডিস্টেন্স হচ্ছে 52 কিলোমিটার এরকম হবে। ভাই প্রচুর নয়েজ, বাইক 100-তে চলছে, 190 এরকম চলছে, তো প্রচুর নয়েজ আসছে। আর এই হচ্ছে আমার R15 ভার্সন 4 নিয়ে একটা লং রাইড, এই প্রথম লং রাইড করছি R15 ভার্সন 4 নিয়ে। কলকাতা থেকে ওখানকার ডিস্টেন্স হচ্ছে 497 এরকম, মানে 500 কিলোমিটারের মতো। তো বাইকে হচ্ছে পেট্রোল নেই, মানে যা পেট্রোল ছিল শেষ হয়ে আসলো। আর এই পর্যন্ত আমি চলে এসেছি হচ্ছে 88 কিলোমিটার, মানে এখনও 10-15 কিলোমিটার চলবে, এতটা পেট্রোল আছে। বাট সামনে যেখানে কোনো পেট্রোল পাম্প দেখতে পাবো পুরো ট্যাঙ্ক ফুল করিয়ে নিতে হবে। তো সামনে একটা পেট্রোল পাম্প দেখতে পেয়েছি, তো চলো এটা দিয়ে এখন পেট্রোল পাম্পে ঢুকবো, ঢুকে পুরো ট্যাঙ্ক ফুল করাবো। ফুল করো, ফুল আর একটু দাও। না হয়ে গেছে, ফুল হয়ে গেছে। না বিল লাগবে না, বিল লাগবে কি। তো চলো ভাই, ট্যাঙ্ক করে নিয়েছি ফুল। 1 লিটারের মতো তেল ছিল আমার, রিজার্ভে পড়ে গেছিলো বাইক, 1 লিটারের মতো ছিল। আর 1000 টাকার তেল ভরলাম, পুরো ফুল ট্যাঙ্ক হয়ে গেল। এটা 11 লিটারের ট্যাঙ্ক। আর এখন বাজে হচ্ছে 9:31, মানে 9:30। আর এই পর্যন্ত আমি এসেছি 93, মানে 100 কিলোমিটারের মতো চলে আসলাম। সকাল থেকে ভাই কিচ্ছু খাওয়া হয়নি, ব্রেকফাস্ট করা হয়নি, তো কোথাও গিয়ে দাঁড়াবো, ব্রেকফাস্ট করব। তো দেখি সামনে কোথাও ভালো একটা দোকান পেলে দাঁড়াবো, দাঁড়িয়ে ব্রেকফাস্ট করব। কলকাতা থেকে 150 কিলোমিটার বাইক চালিয়ে এখন এসে পৌঁছেছি হচ্ছে বেথুয়াডাওয়ারি। আর এই হচ্ছে আমার পিছনে, দেখো এই পিছনে হচ্ছে বাইক। আর এই দোকানে হচ্ছে খাওয়া দাওয়া করলাম, মানে এখানে খেলাম হচ্ছে ঘুগনি আর মুড়ি, আর অমলেট অর্ডার করে দিয়েছি। তো এখন অমলেট খাবো, খেয়ে জল টল খাবো, খেয়ে আবার বেরিয়ে পড়বো।
আর ভাই এতটা গরম লাগছিল না, পুরো রোদ উঠে গেছে আর গরম লাগছিল। দেখো বাইকে সব জ্যাকেট ট্যাকেট সব বেঁধে নিয়েছি। তো চলো যাই, খাওয়া দাওয়া করে কমপ্লিট করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন বাজে 10:37 আর আমার হচ্ছে ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেল। তো এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম হচ্ছে বেথুয়া ডহরি। এখন সোজা চলে যাব। এখন সোজা গিয়ে দাঁড়াবো হচ্ছে বহরমপুর বাইপাস ক্রস করব। ক্রস করার পর তারপরে কোথাও গিয়ে দাঁড়াবো। 11:25 আর জাস্ট এই বেলডাঙ্গা ক্রস করছি। কলকাতা থেকে প্রায় 200 কিলোমিটার চলে এসেছি। আর এই দেখতে পাচ্ছ বেলডাঙ্গা, পিছনে জ্যাম ছিল প্রচুর, তো জ্যামটা কাটিয়ে জাস্ট বেরোলাম। আর এই যে দেখো ঈগল, ঈগল পাখিটা দেখছো? এই যে জলের ট্যাঙ্কগুলো এমনভাবে বানিয়েছে না ভাই, দেখতে আলাদাই ইউনিক লাগে। শিলিগুড়ি সোজা, ডালকুলি সোজা, গুয়াহাটি সোজা। এটা দিয়ে সোজা গেলে গুয়াহাটি পর্যন্ত চলে যাওয়া যাবে, আসাম। তো আমরা তো আসাম যাবো না। তো চলো এখান থেকে দেখি আর শিলিগুড়ির ডিস্টেন্স কতখানি। সময় হচ্ছে 1:22 আর আমি এখন এসে পৌঁছে গেছি হচ্ছে আইরন ব্রিজে। আর এই যে সামনে এই যে আইরন ব্রিজ দেখতে পাচ্ছ, ওই লাইনটা দিয়ে যেতে হতে পারে। ওই লাইনটা দিয়ে গেলাম না, তার কারণ ওই লাইনটা দিয়ে যদি যাই তো ওখানে জ্যামের মধ্যে পড়ে যাব, তার জন্য গেলাম না। ওটা দিয়ে, এটা দিয়ে ফাঁকা পুরো, বাইকের লেনটা দিয়ে সোজা চলে যাব। এটাও একটা লেন, এখানে কাজ চলছে বলে ওই লেনটায় গাড়িগুলো পাস করে দিয়েছে। আর এই লেনটা পুরো ফাঁকা, এটা দিয়ে আরামসে আমি বেরিয়ে যাব। আর এই যে দেখতে পাচ্ছ আইরন ব্রিজ, ওয়াও, সেই লেভেলের, সেই লেভেলের। ভাই পার হবে তো বাইকটা আমার? এ কি এ ক্যা কুয়া, আমার মনে হচ্ছে না পার হবে বাইকটা। দেখি ট্রাই করে যদি বেরিয়ে যায় তো ভালোই হবে। দেখি দেখি দেখি, বেরিয়ে যাওয়ার তো কথা। চলো 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 ভাই, পুরো সেম সেম একদম। আর একটু এদিক ওদিক হলে আমি বেরোতে পারতাম না। বেরিয়ে গেছি, জান ছুটা, আপাত গায়া জান ছুটা। তো এখান থেকে ফারাক্কার ডিস্টেন্স আর মোটামুটি 30 কিলোমিটারের মতো হবে। 30 কিলোমিটার গেলে ফারাক্কা। ভাই ভাই পুরো অ্যাক্সিডেন্ট, ভাই পুরো অ্যাক্সিডেন্ট। ভাই একটুর জন্য ভাই দেখো পুরো ভেঙে গেছে। ইস, পিছনে আমি ছিলাম ভাই, এক্ষুনি আমিও মরে যেতাম ভাই, সিরিয়াসলি। ওই কোনো আইডিয়া আছে কি হলো দেখুন তো? ভেঙে একটুর জন্য বেঁচে গেলেন, পুরো উড়ে যেতেন আপনি, জানেন? পুরো ভেঙে গেছে ভাই, ব্যাকলাইট দেখো। শালা মাথা ছিট পুরো, শালা এরকম বোকাচ্ছে দেখো, পুরো শালা পাগল, শালা এক নম্বরে। একবারে এরকম বেরিয়েছে ডান দিক থেকে। ভাই লরিটা সোজাই যাচ্ছে, লরিওয়ালার মানে এরকম হয় না অ্যাক্সিডেন্ট হয় বল লরিওয়ালার দোষ? লরিওয়ালার কোনো দোষ নেই, শালা গাড়িটার দোষ। ও এরকম ব্যারিকেড দেওয়া আছে, একবারে ডান দিকে নিয়েছে। অনেক বড় বিপদ থেকে বেঁচে গেলাম ভাই। আমি পিছনে ছিলাম, সোজা গিয়ে ধাক্কা মারতাম লরির পিছনে যদি আরেকটু স্পিড থাকতো। ভাই জীবনে প্রথমে লাইভ অ্যাক্সিডেন্ট দেখলাম ওই জায়গাটায়। ঘড়িতে সময় হয়েছে 1:57, মানে 2টো। আর এই মুহূর্তে এসে পৌঁছেছি হচ্ছে ফারাক্কা ব্যারিজ। এই যে এই যে ট্রেন ভাই দেখো, লাইফে ফার্স্ট আমি এরকম মানে ট্রেন পেলাম, মুখোমুখি দাওয়াবাদ। ও এই পর্যন্ত 290 কিলোমিটার চলে এসে ভাই ফারাক্কা ব্রিজে পৌঁছে গেছি।
আর এই ফারাক্কা ব্রিজটা ক্রস করলেই পড়ে যাব হচ্ছে মালদা ডিস্ট্রিক্টে। আমরা দুটো ডিস্ট্রিক্ট কভার করে এখন 3 নম্বর ডিস্ট্রিক্টে, সেটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট কভার হয়ে যাচ্ছে। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট শেষ প্রায়, ব্রিজটা ক্রস করলে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট শেষ। ও ভাই কি কি কপাল আমার, একটা ট্রেন যেতে না যেতে আবার একটা ট্রেন। ওয়াও, তবে ট্রেনটা ট্রেন আর কি, মালগাড়ি, কার্গো ট্রেন, যদিও প্যাসেঞ্জার ট্রেন না। জলের অবস্থা প্রায় শুকিয়ে গেছে, জল মানে জল নেই বললেই চলে নদীতে। এই সাইডে তো জল নেই, মানে এই বাঁধের জন্য এই সাইডে জলটা পাস করতে দেয় না, হালকা হালকা পাস করে। আর এই সাইডে দেখো অনেক জল ভাই, পুরো জল ব্লক করে রেখেছে, সব গেটগুলো ফেলে রেখেছে। হয়তো 2-4টা খোলা আছে, বাকি সব বন্ধ। আর ওই সাইডে একটা ব্রিজ তৈরি হচ্ছে, মানে এই ব্রিজটার উপরে চাপ কমানোর জন্য ওইটা ব্রিজ চালু হচ্ছে, মানে তৈরি করা হচ্ছে, এখনও চালু হয়নি। কখন চালু হবে কোনো ঠিক নেই, কাজ চলছেই। ওয়েলকাম টু মালদা ডিস্ট্রিক্ট। এই যে মালদা ডিস্ট্রিক্ট এখন আমরা এন্টার করে নিলাম। ও ভাই কি ধুলো উড়াচ্ছে, কি যে রয়েছে গাড়ির ভেতরে। মানে ফারাক্কা ব্রিজ পেরিয়ে এসে আবার একটা টোল প্লাজা পড়ছে, তো এটা হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। তো এটা মনে হয় 4 নম্বর হবে, 5 নম্বর টোল প্লাজা, সরি এটা 4 কি 5 এরকম হবে, আমি ভুলে গেছি কাউন্ট করতে। ওটা দিয়ে যাব না, এটা দিয়ে যেতে হবে। 4 কি 5 এরকম হবে, যাই হোক। তো ফারাক্কা থেকে আসতে 16 মিনিটের মতো লাগলো, 15 মিনিট 16 মিনিট। আর এসে পৌঁছে গেছি হচ্ছে কালিয়াচকে। আর কালিয়াচকের একটা কথা বলি ভাই, যত ব্লগার যত ইউটিউবাররা আছে ভাই, কালিয়াচকের নামে শুধু একটাই কথা বলে যে ভাই কালিয়াচকের জ্যাম। ভাই কালিয়াচকে না আগের মতো জ্যাম নেই আর। যতদিন ধরে এই 4 লেন স্টার্ট হয়েছে ততদিন ধরে জ্যাম হয় না। শুধু এই জায়গাটায় সিগন্যালটার এখানে রাস্তা এপার ওপার করার জন্য জাস্ট একটু জ্যামটা মনে হয়, কিন্তু সেরকম জ্যাম থাকে না। নর্মাল ইয়ের মতোই। এখানে ফ্লাইওভার হওয়ার কথা ছিল, বাট ফ্লাইওভার হচ্ছে না কেন, তার কারণ হচ্ছে এই কালিয়াচকের যে মাটি আছে, ঠিক আছে, কালিয়াচকের মাটি হচ্ছে নরম, বালি মাটির মতো, ওই জন্য এখানে ফ্লাইওভারটা হচ্ছে না। যদি ফ্লাইওভার তৈরি করে মানে মাটিতে ধসে যাবে, ফ্লাইওভার মানে ভেঙে পড়ে যাবে, ওই জন্য এখানে ফ্লাইওভার হচ্ছে না। তার কারণেই এখানে জ্যাম। তাও আবার আগের মতো জ্যাম নাই, মোটামুটি জ্যাম। এই যে দেখো, এই যে সিগন্যালের জন্য এই যে দেখো একটু লাইন পড়েছে, বাট কোনো ব্যাপার না, এই জাস্ট একটু এখান থেকে ওই সামনে সিগন্যাল পর্যন্ত, ওখানে একটা বালিয়ানাগা মোড় বলে আছে, ওখান থেকে জাস্ট একটু হয়, আদারওয়াইজ সেরকম জ্যাম থাকে না। আর জ্যাম কোন দিন মনে হয়, যেদিন কালিয়াচকে হাট থাকে, মানে বাজার বসে কালিয়াচকে, ওই দিন হচ্ছে জ্যামটা মনে হয় যে হ্যাঁ জ্যাম লেগেছে। আর বাজার বসলে অবভিয়াসলি সব জায়গায় জ্যাম হয় মোটামুটি। আর কালিয়াচকের ঘনবসতি মানে অতিরিক্ত লোকজন, অতিরিক্ত লোক সংখ্যা এই কালিয়াচকে, তার জন্য ভাই একটু জ্যাম মনে হয়। আর এখন এটা দিয়ে যাব হচ্ছে সুজাপুর দিয়ে কিছুটা গেলে পড়বে হচ্ছে মালদা বাইপাস। সিটির ভেতর দিয়ে যাব না, মালদা বাইপাস হয়ে বেরোবো। কারণ যদি সিটির ভেতর দিয়ে যায় তাহলে ভাই ওখানে 1 ঘন্টা লস হয়ে যাবে, কারণ সিটিতে প্রচুর জ্যাম থাকে আজকে। আর বাইপাস দিয়ে চলে গেলে মোটামুটি আধা ঘন্টায় মানে বাইপাসটা কভার করে নিতে পারবো। আর এখনও পর্যন্ত লাঞ্চ করা হয়নি, তো দেখি মালদা বাইপাসটা দেখি ক্রস করে তারপরে লাঞ্চ করতে হবে। টাটা 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 টাটা। দেখো বাচ্চা, দেখো ভাই বাচ্চা দেখো কত সুন্দর, কিউট বাচ্চা, হাই করছে, টাটা দিচ্ছে, টাটা টাটা। স্পিড লাগাবো বলছে, গাড়ি স্পিডে লাগাও। টাটা 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 টাটা। ভালো আছো?
আরে বাপ, কত লম্বা হয়ে গেছে তুমি। কলকাতা না এলা তুমি? হ্যাঁ, কলকাতা থেকে আসলাম, এখন শিলিগুড়ি যাচ্ছি। থাকো তাহলে, দেখতে পাবো। থাকো, আসছি। ভালো থাকো। তুমি বলছিলা ফোন করে যে আসলে দেখা করবো, ওই জন্য করলাম। তো ভাই চলো, ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল, কথা হয়ে গেল। অনেকদিন ধরে ভাই বলছিল যে দেখা করে যেও, দেখা করে যেও, ওই জন্য দেখা করলাম। তো এখন আছি হচ্ছে মালদা বাইপাস, এটা দিয়ে সোজা এদিকে, এটা দিয়ে সোজা মালদা ডিস্ট্রিক্টের ভেতরে ঢুকে যায়, মানে মালদার সিটির মধ্যে। আর এই এটা মালদা বাইপাস এসি গাজল। আর এই যে দেখতে পাচ্ছ ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে লিমিটেড, এটা হচ্ছে একটা টোল, মানে এটা হচ্ছে 5 নম্বর টোল প্লাজা। ভাই 5টা টোল প্লাজা হয়ে গেল। তো গাইজ দেখো, এই হচ্ছে আমার ছেলে, ধরতে গেলে এটা আমার ছেলে, ঠিক আছে? এত বড় ছেলে, এত বড় ছেলে আমার। বল বাবা, বল। তো বাবা বলে দিল গাইজ, দেখতে পাচ্ছ। তো আমি ওকে ফোন করেছি, ওর ফোনটা লাগছিল না, ওই জন্য আমি সোজা বেরিয়ে যাচ্ছিলাম। ও হঠাৎ করে মানে রাস্তা থেকে দেখতে পেয়েছে, ওই জন্য চলে এসছে। আর আমাদের বাড়ি হচ্ছে এর পাশেই আমাদের বাড়ি, আশেপাশেই। এদিক দিয়ে একটা রাস্তা আছে, ভিতরে যেতে হবে। তো এখানে আমাদের বাড়ি, ওই জন্য হঠাৎ দেখা হয়ে গেল। ওও শকড, আমিও শকড। তো গাইজ, কলকাতা থেকে 400 কিলোমিটার রাইড করে এখন এসেছি হচ্ছে এরকম একটা জায়গায়। এই জায়গাটার নাম হচ্ছে বাঙার। তো এই জায়গায় আসলাম, এই হোটেলে খাওয়া দাওয়া করলাম, এখন সোজা আবার বেরিয়ে যাবো ডিরেক্টলি এখন। তো চলো, আবার দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। তো গাইজ, এক্সপেক্ট করতে পারছি না যে এরকম দেখা হয়ে যাবে গ্রামের লোকের সাথে, গ্রামের ছেলের সাথে। তো ওটা আমার সম্পর্কে আঙ্কেল হবে, ঠিক আছে? তো ওকে ছেলে ছেলে করে বলি। তো যাই হোক, কোথায় দেখা হয়ে গেল, মনটা একটু হালকা লাগছে। ওয়েলকাম টু রায়গঞ্জ বাইপাস। ওয়াও, সেই 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 ভাই, রায়গঞ্জ বাইপাসে প্রথম আমি বাইক চালাচ্ছি, আর আলাদাই আলাদাই লাগছে এই জায়গাটা। ভাই একটা ফটো তুলে দেবে, একটা ফটো তুলে দেবে। ও আমার তুলবে, আমার ফোন দিয়ে। কোথায় দাঁড়াই? এই সাইড থেকে আসছে, তার মানে এদিকে দাঁড়াতে হবে। তো গাইজ, ওদেরকে দাঁড় করিয়েছিলাম আর একটা ফটো তুলিয়ে নিলাম আর কি। ফার্স্ট টাইম আমি রায়গঞ্জ বাইপাসের ওপর দিয়ে বাইক চালাচ্ছি। আর ভাই এত সুন্দর বাইপাসটা, ভাই সেই লেভেলের বাইপাস করেছে গাইজ, কি বলবো। এই যে দেখতে পাচ্ছ পাশে, মানে মিডিলে এইসব ফুলের গাছগুলো লাগিয়েছে, এগুলো আরও 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 সুন্দর করছে। পুরো নেক্সট লেভেলের ভাই, একদম লাগছে নেক্সট লেভেলের। আর রাস্তাটা দেখছো ভাই, নতুন নতুন হয়েছে তো, এখনও মানে নোংরা হয়নি সেরকম। আর ওইসব মালদা বাইপাস, বহরমপুর বাইপাসগুলো নোংরা হয়ে গেছে, মানে সব জায়গায় মাটি কাদা এরকম হয়ে আছে। তো অতটাও দেখতে ভালো লাগে না এখন, আগে ভালো লাগতো। আর এই জায়গাটা দেখো ভাই, একদম পুরো নতুন নতুন ওপেন হয়েছে, আর এত সুন্দর লাগছে, কি বলবো। এইটা দেখো, এইটা জাস্ট অসাধারণ অসাধারণ। এরকম দু সাইড দিয়ে মানে রোড, আর এরকম মিডিল দিয়ে এরকম এইসব ফুলের গাছ, আর ছোট 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 লাল 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 ফুল হয়েছে ভাই, এত ভালো লাগছে দেখতে। হাই হাই করছে। ও ভাই দেখো জায়গাটা, লুক এট দ্য ভিউ। এই ব্রিজটা ট্রেন্ডিংয়ে ছিল যখন এই ব্রিজটা ওপেন হয়েছিল। এই ব্রিজটা সবাই ফটো টটো তুলছিল, এখনও ফটো তুলছে, রিল বানাচ্ছে, দেখতে পাচ্ছ। ওয়াও, সেই লেভেলের, সেই সেই। এই যে দেখো ফটো শ্যুট করছে। এই যাব হচ্ছে আমি ইসলামপুর, ইসলামপুরের আগে কিষানগঞ্জ আছে না ওইখানে। কোথায়, শিলিগুড়ি? আমি কোথাও যাব না, আমি জাস্ট এমনি রিল শ্যুট করতে। হ্যাঁ, আচ্ছা এমনি আমি চলে আসলাম। আচ্ছা আচ্ছা। বাড়ি কোথায়? আমার বাড়ি তো এই দিক থেকে, মানে ইটাহার আছে, ইটাহারের ওইদিকে বাড়ি। আমি কলকাতা থেকে আসছি, ওখানেই থাকি। আচ্ছা, ইটাহার থেকে আসছো? হ্যাঁ মানে বাড়ি কলকাতা? হ্যাঁ, কলকাতাতেও বাড়ি আর এখানেও বাড়ি, আচ্ছা। দুই জায়গায়। তো আমার বাড়ি তো মালদা। মালদা? মালদা কোন জায়গায়? আমার বাড়ি মালদা বিএসএফ ক্যাম্পে পড়া আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানেই আমার বাড়ি। আচ্ছা আচ্ছা। ওখান থেকে আমি আসলাম আর কি, একটুখানি ভিডিও করার জন্য। ও আচ্ছা আচ্ছা। বেরিয়েছি একা, কিন্তু সেটআপ খুব সুন্দর, ভালো, একদম। থ্যাংক ইউ। ওকে, আসো আবার দেখা হবে। চ্যানেলের নাম? চ্যানেলের নাম কি তোমার? আমার এই তো প্রেমিক রাইডার। প্রেমিক রাইডার। হুম। আমার তো সামনে আছে। আচ্ছা আমি, চলো। আচ্ছা দেখে নিচ্ছি।
KVR 143। তো গাইজ দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের জেলার মানে মালদা জেলার ছেলে, আমার মানে মানে ভাই ধরতে পারো, ঠিক আছে। তো আমি তো কলকাতায় থাকি, তোমরা সবাই জানো। আর এই হচ্ছে ভাইয়ের বাইক, ভাইও রাইড করতে যায়, লং রাইডে যায়। তো আজকে ও নর্মালি এখানে এসেছিলো রিল শ্যুট করার জন্য। তো দেখতে পাচ্ছ ভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে এই যে KVR 143 ইনস্টাগ্রামে, আর ইউটিউবে সেম। তো তোমরা চাইলে ভিজিট করতে পারো, ভিজিট করে সাবস্ক্রাইব আর ইনস্টাগ্রামে ফলো করতে পারো। তো একটু ভাইয়ের সাথে কথা বলো, দেন আমি বেরিয়ে যাবো এখান থেকে। আসি, ভালো থেকো, দেখা হবে আবার, হ্যাঁ অবশ্যই দেখা হবে। একদম। ওটা হচ্ছে আমাদেরই পাশের মানে ভাই আর কি, আমারই ভাই বলতে পারো, মানে আমার জেলার মানে আমার ভাই। তো সাপোর্ট তো অবশ্যই করব। আর তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই ভাইকে গিয়ে দাদাকে গিয়ে একটু সাপোর্ট করো, ইউটিউবে ফলো করো, সরি ইনস্টাগ্রামে ফলো করো আর ইউটিউবে সাবস্ক্রাইব করো। ও মানে বড় বড় রাইড করেছে, গ্যাংটক, শিলিগুড়ি, দার্জিলিং, অনেক বড় বড় রাইড করেছে। আর দিস ইজ মাই ফার্স্ট রাইড, লং রাইড। গাইজ তোমরা তো মানে কি বলবো, তোমরা সেরকম সাপোর্ট করছো না, ভালোবাসা দিচ্ছ না, তার জন্য ভাই আমি বড় রাইড করতে পারছি না। তো তোমরা যদি সাপোর্ট করো, আমাকে ভালোবাসো ভাই, একটু করে ভালোবাসা দিলে ভাই আমি অবশ্যই বড় বড় রাইড করতে পারবো। আর রাইড করাটা ভাই মুখের কথা নয়, খরচও হয় আর অনেক এনার্জিও লাগে। তার জন্য ভাই তোমরা যদি একটু ভালোবাসো তাহলে ভাই অবশ্যই সেটা পূরণ করতে পারবো। বারাসাত টোল ক্রস করেছিলাম, তারপরে ভাই পড়তেই গেছে। আর এইটা হচ্ছে 5 নম্বর। আর এত টোল ভাই না মনে থাকে না। দেখো ভাই ভিউটা দেখো। তো সকাল থেকে শুধু এরকম ভিউ যা পাচ্ছি না, আর দেখো সূর্যটা ডুবছে, হ্যাঁ। আর এরকম ভাই সরষে ক্ষেত, সেই লাগছে একদম আলাদাই। ও দেখো ভাই, দেখো ওয়াও নাইস। এই সাইডেও আছে, দু সাইডে। ভাই যখন আমি ওই ছোটো বাইক নিয়ে আসতাম, এই বাসগুলো ভাই আমাকে এরকম উড়িয়ে যেত, ঠিক আছে। তো তখন মনে ভাবতাম যে একদিন আমিও বাইক নেবো আর এই বাসগুলোর সাথে টেক্কা দেবো। দেখো 72-এ যাচ্ছে, আমার বাইকের হাফ থ্রটালও না। এই যে দেখো বাস কতই বা যাবে, 90 যাবে হাইয়েস্টলি, 90-র বেশি যেতে পারবে না, 75। এই যে দেখো বাস একটু দিলে ওভারটেক হয়ে যাবে। তার তো 5 গিয়ারে আছি। করে আর একটু হলে উড়ে গেছিল তোমরা, জাহান্নামে চলে যেত, জাহান্নামে। সময় হয়েছে 5টা, আর এক্ষুনি ভাই লাইটগুলো টুক করে জ্বলে গেল সব। এই যে লাইটগুলো দেখতে পাচ্ছ, ওয়েদারটা একটু ডাউন হয়ে গেছে, আর এই যে লাইটগুলো জ্বলে গেছে তোমরা বুঝতে পারছো। আর ঠিক 5টা বেজেছে আর টুক করে লাইটটা জ্বলে গেছে। আমি ঘড়ির দিকে খেয়াল করে দেখছি যে হ্যাঁ 5টা বেজেছে আর লাইটগুলো জ্বলে গেছে। ভাই এখন 100 কিলোমিটারের মতো রাইড করতে হবে। তো গাইজ এতটা ঠান্ডা লাগছিল যে কি বলবো ভাই, ওই জন্য জ্যাকেটটা পরলাম এখানে দাঁড়িয়ে। হেলমেটের কাজটা পুরো একদম ব্লার হয়ে গেছিলো, মানে ছোট পোকাগুলো যে হয় না, ওই পোকাগুলো লেগে পুরো হেলমেটটাতে মানে ব্লার হয়ে গেছে। তার জন্য দাঁড়িয়ে হেলমেটের কাঁচটাও ক্লিন করে নিলাম, আর একটু এক্সারসাইজও করে নিলাম, আর জ্যাকেট ট্যাকেট পরে আবার এই চালু করে দিলাম। তো এখনও আমাকে এখান থেকে যেতে হবে 53 কিলোমিটার। তো ফাইনালি গাইস চলে এসেছি ডেস্টিনেশনে। আর এই যে দেখতে পাচ্ছ ঘরে এখন, আর এই মাত্র এই যে লাগেজ ফাগেজ সব রেখে দিলাম, দেখতে পাচ্ছ এই সব লাগেজ ফাগেজ সব পাওয়ার ব্যাঙ্ক চার্জে দিয়েছি। আর ফোনটাও চার্জ নেই, মোটামুটি একটু চার্জ আছে, ফোনটাও চার্জে দেবো। আর দেখতে পাচ্ছি এই যে বন্ধু, এর কাছে আসলাম। তো কিছু বলবে? কি বলবো, আমি একটু কাজ করছি। তো বন্ধু এখন খুব মানে বিজি, তার জন্য বেশি কিছু বলবে না। তো ভাই আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।